খবরদার যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, মেয়েদের ফান্দে পড়ো না, মেয়েদের ফিতনায় পড়ো না, মেয়েদের পিছনে ঘুরো না। এই বয়সটা মেয়েদের পিছনে ঘোরার বয়স নয়, এই বয়সটা হলো ভালো করে পড়াশোনা করে ক্যারিয়ারটাকে সুন্দর করার বয়স। এই বয়সটা হলো আজান হলে নামাজে গিয়ে চরিত্রবান হওয়ার বয়স। চক্ষুটাকে হেফাজত করো, মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের সিনা করো না, আর এই মোবাইলের ফিতনায় পড়ে যাও না। তাড়াতাড়ি করে ঘুমাবেন যাতে করে ফজরের নামাজটা মিস না হয়, জোহরের নামাজটাও যেন মিস না হয়, এমনটা যেন না হয়। জাতীয় কবি যে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির চুকুরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লার নিশান। আল্লাহু আকবার। আমি কাজী নজরুল ইসলামের কবিতা প্রায় মাহফিলে বলি। কেন বলি? তিনি আমার খুব প্রিয় কবি, ইসলাম প্রিয় ছিলেন। দেখেন না, মারা যাওয়ার আগে এমন কবিতাও লিখেছেন, তার কবরটা যেন মসজিদের পাশে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। ফরিয়াদটা কবুল হয়েছে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, যৌবন বয়সে যৌবনের কদর কেমনে করবেন সেটা বলছিলাম। এই যৌবন যিনি দিয়েছেন তার পথে যৌবনটাকে বিলীন করে দিতে হবে। আজান হলে সাথে সাথে আমার রবকে ভয় করে মসজিদে গিয়ে সাজদা দিতে হবে। এটা হলো তাহাজ্জুদের বয়স। রাতের বেলা হারাম রিলেশন করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার বয়স নয়। এই বয়স হলো রাত 12টার পরে আল্লাহকে সাজদা দিয়ে তাহাজ্জুদে কাটানোর বয়স, ঠিক কিনা? খবরদার যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে মেয়েদের ফান্দে পড়ো না, মেয়েদের পিছনে ঘুরো না, কারণ কোন সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না। এই যৌবন বয়সে যদি মেয়ের পিছনে ঘুরো, গার্লফ্রেন্ড বানায়া, এই গার্লফ্রেন্ডের জন্য যদি ঘুরতেই থাকো, রেজাল্ট খারাপ হবে, ক্যারিয়ার শেষ হবে। খবরদার যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, মেয়েদের ফান্দে পড়ো না, মেয়েদের ফিতনায় পড়ো না, মেয়েদের পিছনে ঘুরো না। এই বয়সটা মেয়েদের পিছনে ঘোরার বয়স নয়, এই বয়সটা হলো ভালো করে পড়াশোনা করে ক্যারিয়ারটাকে সুন্দর করার বয়স। এই বয়সটা হলো আজান হলে নামাজে গিয়ে চরিত্রবান হওয়ার বয়স। চক্ষুটাকে হেফাজত করো, মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের সিনা করো না, আর এই মোবাইলের ফিতনায় পড়ে যাও না। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল আছে, মোবাইল হাতে নিয়ে এই চোখটা কার দেওয়া নেয়ামত? এত আসতে বললে হবে না, চক্ষুটা কার দেয়া নেয়ামত? আল্লাহু আকবার। কত বড় নেয়ামত আপনি জানেন? এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। এই চক্ষু নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। চক্ষুটাকে আল্লাহ কি সুন্দর করে বানালেন। আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ যদি চাইতেন চক্ষুটা গরুর মতো মাথার দুই দিকে দিতে পারতেন কিনা, তখন এই ফুটবল মাঠে ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলতে পারতো না, হেড মারলে চক্ষুটা শেষ হয়ে যেত। আল্লাহ মাথার নিচে, কপালের নিচে দিলেন, আবার দিয়ে উপরে একটা হাড্ডি দিলেন, যেন আসার খায়া উষ্টা খায়া পড়লে চোখের কোনো ক্ষতি না হয়, দেখতে যেন সুন্দর লাগে। আবার চোখের উপরে একটা ব্রু দিলেন। এরপরে যে পরিবেশে আমরা বাস করি, ধুলা বালু জীবাণু তো আছেই। এই যে আমরা তাকাচ্ছি, ধুলা বালু বারবার জীবাণু ঢুকতেছে, এগুলো আল্লাহ যদি রিফ্রেশের ব্যবস্থা না করতেন, চোখ আমাদের অন্ধ হয়ে যেত। এজন্য চোখের ভেতরে আল্লাহ তরল এক প্রকার পানি দিলেন, যতই জীবাণু ভেতরে ঢুকুক চোখের
পলক ফেলে যখন আমরা বারবার চোখের পলক ফেলি, ওই তরল পানি দিয়ে আল্লাহ সব ময়লা জীবাণু পরিষ্কার করে চক্ষুটাকে আল্লাহ হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন তো যুবকরা মোবাইলের পাগল, কোন মোবাইলে কখন কত মেগাপিক্সেলের ক্যামেরা আসে সেটা কি তারা জিজ্ঞেস করে, কারণ যুবকরা ভালো করেই জানে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ওই মোবাইলে ছবিও উঠে সুন্দর তত বেশি। আমার জানা মতে বাজারে এখনো 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ক্যামেরাম্যান ভাইরা নাকি আরো বেশি আছে, 200, যাই হোক 200 পর্যন্ত আছে। কিন্তু আপনি কি জানেন এই চোখের মধ্যে আপনি না চাইতেই বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছে। একটু আলহামদুলিল্লাহ কইতে মন চায় না? 576 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান ভাইদের ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চোখ দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কে? এই চোখ দিয়ে আজকে জেনা করছেন, আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন সেটা দেখছেন। যুবক ভাইয়েরা, যে আল্লাহ চোখ দিয়েছেন সে আল্লাহর ভয় কি অন্তর থেকে চলে গেল নাকি? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। প্রত্যেকটা যুবক ভাইরা কান লাগান, মনোযোগ দেন। এই তো কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হয়েছে, জন্মের পর থেকে চোখে দেখে না। আমি বললাম ভাই আপনি চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? এই দুনিয়া এত সুন্দর, আসমান জমিন সব সুন্দর, সব সুন্দর করে বানিয়েছেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। ওই অন্ধ ভাইকে বললাম ভাই চোখে দেখেন না, খারাপ লাগে না? কয় না। উত্তর দেখছেন? কয় খারাপ লাগে না। বললাম কি বলেন ভাই? আল্লাহ আমাদের এত মানুষকে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না। আচ্ছা আল্লাহর উপর কি আপনার অভিযোগও নাই? কয় না, কোনো অভিযোগ নাই। আমি বললাম ভাই আপনি চোখে দেখেন না, খারাপ লাগে না, আল্লাহর উপর অভিযোগ নাই, কেন নাই? সে তখন জবাব দিয়েছে কি জানেন? সে বলেছে ও হুজুর আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই।